নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো আমার বাড়ির সারদা মায়ের পুজো, কিভাবে মায়ের পুজো আমি করেছি। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি সব কিছুই তোমাদের তুলে ধরবো। গাছের ফুল তোলা থেকে সবজি তোলা থেকে রান্না থেকে পুজো অবধি সম্পূর্ণটাই আজকে তোমাদের দেখাবো। প্রথমেই সকালবেলায় উঠেই ব্যাগ নিয়ে চলে এসেছিলাম বাগানে। সব থেকে বড় কথা যে জিনিসগুলো আমার পুজোতে লাগে সেইগুলোই কিন্তু বাগানে হয়ে গেছে। লাল মূলো দুটো লাগে, একটা মায়ের চরণে দিই আর একটা তোমার যেটা চাল মাখা করি সেই চাল মাখায় দিতে হয়। তো এবার একটু ছোট ছোট হয়েছে, বুঝতেই পারছো বৃষ্টির জন্য একটু দেরিতে বপন করতে হয়েছিল, তার জন্য মোটামুটি একটু ছোট ছোটই হয়েছে। মোটা বড় হলে আরও ভালো লাগতো। অবশ্য পাশের যে বাগান আমার ভাসুর করেছে সেখানেই কিন্তু আরও বড় বড়। আর তুললাম বিট, যে 5টা তরকারি হবে সেই 5টা তরকারির মধ্যে বিট লাগে। আর লাল শাক, এটাই ভালো লাগে সব থেকে, যে আমার বাগানের সবজি দিয়েই মাকে সবটাই বাগানের সবজি দিয়েই রান্না করি। হয়ে গেছে দুটো ফুলকপি, এই ফুলকপিগুলো ভাজাতে দেব। এভাবে সব তুলে তুলে মায়ের পূজার জন্য তুলি এবং সেটা নিজে হাতে রান্না করে দিই মাকে। ভীষণই ভালো লাগে দর্শক বন্ধু। যেটা আমি বিগত কয়েক বছর ধরে করছি, গত 3 বছর ধরে এই বাগানের সবজি দিচ্ছি। তার আগে আমি কেনা সবজি দিতাম, কারণ নিজের বাগানের সবজি নিজে নিয়ে সেটা রান্না করে দিতে ভীষণ ভালো লাগে। এবার চলে এসেছি পালং শাক তুলতে, কারণ 5টা তরকারির মধ্যে কিন্তু পালং শাক লাগে। তো এখানে যে পালং শাকটা হয়েছে অতি বাজে। পাশে যে আমার ভাসুর ঠাকুর লাগিয়েছে সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখান থেকেও নেবো, সেখান থেকেও নেবো। তো এখান থেকে কিছু নিলাম, তার একটাই কারণ, আমি তো সবটাই আমার ঠাকুরের জন্যই নিবেদন করব। আর বাগানের জিনিস দিয়ে মাকে সেবা দিলে আরও ভালো লাগবে। তো দর্শক বন্ধু, পালং শাক মোটামুটি যে কটা বড় হয়েছে সবগুলোই তুলতে পেরেছি। আরও আছে সবজি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো যে কি কি সবজি আজকে আমি তুলেছি। যদিও দিনের দিন তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি, পরের দিনকে দেখাচ্ছি। টমেটো হয়েছে, কাঁচা টমেটো এটা দিয়ে দেবো, কারণ আর লাল টমেটো ঘরে আছে, তার সঙ্গে এটা মিশিয়ে দেবো। চলে এসেছি লঙ্কা তুলতে। দেখো কি সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে, কত রকমের লঙ্কা যে হবিও সুলেখার বাগানে হয়েছে। ছোট্ট লঙ্কা কিন্তু প্রচণ্ড ঝাল, যেটাকে বলে একদম কি লঙ্কা বলে, ধানি লঙ্কা। এই লঙ্কার বীজটা দিয়েছিল আমার ননদ। তো একটা কথা, ও লেকটাউনে থাকে আমার দিদি, কিছুই কোনো দিনও দিদি চাষ করে না, তবে মনে হয় একটা লঙ্কা গাছ দিদিবাড়িতে আছে, তো দিদি আমাকে দিয়েছিল। তো যখন এর বীজ লাগিয়েছিলাম পাতাগুলো এত বড় বড় হয়েছিল, তো আমি ভাবছিলাম এই পাতা বড় কিন্তু লঙ্কা ছোট, এটাই একটা ব্যাপার। তো যাই হোক, আমি আজ পর্যন্ত এই লঙ্কা খাইনি। তো ঈশ্বর ঠাকুর যেটা করে সেটা ভালোর জন্যই করে। শশাও তুলে ফেললাম, শশা যদিও বড় হয়নি। তুলছি বরবটি। তো মোটামুটি এই তো প্রথম ধরো সবজি তুলছি, মানে যেহেতু 4 মাস বৃষ্টি ছিল, এবার একদমই চাষ করতে পারিনি, অল্প স্বল্প করেছি। তা যতটুকু করেছি ঠাকুরের হয়ে যাবে। তো ব্যাগ ভর্তি করে বাগানে যা যা ছিল সব তোলা হয়ে গেল। এবার মোটামুটি পাশের বাগানে যাব, যেখানে আমার ভাসুর লাগিয়েছে। আমার আর একটা বাগানও আছে সবজি, সেখানেও আছে, কিন্তু সেখানে আর যাচ্ছি না। যেতেও পারি। এ দেখো চলে এসেছি, আমরা তুলছি। এই আমড়াটা হচ্ছে মিষ্টি আমড়া, যদিও ঠাকুরকে দেবো না, এটা আমার ননদের জন্য পাঠাবো কলকাতায়। যেহেতু আমি কলকাতায় যেতেই পারি সামনের সপ্তাহ, মানে এই সপ্তাহতেই যাব। তো সেই জন্য তুললাম, ননদকে দেবো, কারণ ননদ ভীষণ ভালোবাসে। আমরা কেউ খাই না মিষ্টি, আমরা ননদ ভীষণ ভালোবাসে। আর চলে যাচ্ছি এবার পেয়ারা গাছতলায়, দেখি কটা পেয়ারা হয়েছে। লেবু তুলছি এবার, কারণ ঠাকুরের কে লেবু কেটে দিতে হয়। সবটাই আমার বাগান থেকে তোলার চেষ্টা করছি। দেখো এটা পেয়ারা, আমি পেয়ারা মোটামুটি 1 সপ্তাহ অন্তর অন্তরই পেয়ারা তুলি।
তো পেয়ারা হলো, সব কিছু দেখো পাট পাট করে আমি তোমাদের দেখাচ্ছি। এবার আমি স্নান টান করে রেডি হয়ে রান্না করছি, পায়েস হচ্ছে আর 5টা ভাজা সবজি হবে, সুজি হবে, লুচি হবে, পোলাও হবে, মোটামুটি এই চলছে রান্না বান্নার আয়োজন। তো চাটনি হবে। হ্যাঁ, এই যে যা যা সবজি তুললাম সব সবজি দিয়েই কিন্তু এটা একটা তরকারি হবে, ভীষণ সুন্দর, একদম সম্পূর্ণ নিরামিষ। আদা, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে সব সবজি ভেজে সুন্দর করে নুন হলুদ দিয়ে এই রান্না, এমনি কোনো মশলা দেব না, শুধু বিনা মশলাতেই কিন্তু খুব ভালো হয় তরকারিটা। মায়ের উদ্দেশ্য করব কিচ্ছু মানে অন্য দিনকে রান্না করতে গেলে কিন্তু আমি দেখি নুন ঝাল ঠিক আছে, কিন্তু এটা সম্পূর্ণ আন্দাজে করতে হবে, ঈশ্বরের নামে মানে মায়ের নামে করতে হবে। তো চলছে পায়েস, সেদিকে তরকারি হয়ে এসেছে। এরপরে মোটামুটি সাদা ভাত হবে, যেটা কড়াইশুঁটি দিয়ে পি রাইস বলে, সেটা বসানো হবে। তারপরে আরও কী কী হবে তোমরা দেখতে থাকো, সব ভিডিও হয়তো তোমাদের দেখাতে পারবো না, কিছু কিছু দেখাবো। দর্শক বন্ধু, এবার হচ্ছে লুচি লুচি আর এদিকে পোলাও হয়ে গেছে, আর লুচিটা মেয়ে বৌমা ভাজছে, আমি মোটামুটি ফল টল কাটবো, তাই চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘর সাজানো হয়েছে, আলপনা দিয়েছে বৌমা, খুব সুন্দর আলপনা দেয়, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো দেওয়া হয়েছে, আরতি হয়েছে, সব কিছুই হয়েছে। তো সম্পূর্ণ নিজের বাগানের ফুল দিয়ে মালা গেঁথে মন্দিরটা সাজানো হয়েছে, সে সম্পূর্ণ ক্রেডিট আমার বৌমার, সে সাজিয়ে গুছিয়ে করেছে, আর আমি তো সব সাজিয়ে দিয়েছি। তো দুজনাতে মিলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মাকে প্রসাদ দিয়েছি। এই হলো মা শারদার পূজা, কারণ এই পূজাটা আমি আমার দিদির বাড়িতে শিখেছি, দিদি করে, আর সেখান থেকে আমি 5 বছর করেছিলাম, সেখান থেকেই আমার মনে ইচ্ছা হয়েছিল আমার বাড়িতেও পুজো করব, তার জন্য প্রতি 1 তারিখে মায়ের পুজো আমি দিই। আবারও আসছে 19 তারিখ মা শীতলার পূজা আছে। আমার এই ছোট ছোট মায়ের আরাধনা করতে ভীষণ ভালো লাগে। অনেক রকমের ফল থালায় দেওয়া হয়েছে, কাঁচামূলো, লুচি, তারপরে তোমার পোলাও, ভাজা, তরকারি, পি রাইস, সুজি, অনেক রকমের ফল কুচিয়ে দিয়েছি, চাল, তারপরে চালের যেটা নবান্ন বলে সেই নবান্নটা দিয়েছি, আর তার সাথে মিষ্টি, দই, সব কিছুই মোটামুটি মাকে দেওয়া হয়েছে। তো এখন আমি নবান্নটা করছি কিভাবে দেখো, চালটা ভিজিয়ে বেটে তার মধ্যে কাঁচা দুধ দিয়ে যত রকমের ফল আছে টক বাদে সব রকম ফলটা দিয়ে দিতে হবে, তার মাঝখানে তোমার কাঁচা সন্দেশ আর নতুন গুড় দিয়ে দিতে হবে। এই হচ্ছে চাল মাখা, যেটা নবান্ন বলে, বাঙালিদের ঘরে ঘরে হয়, সেটাই কিন্তু আমি দিই প্রত্যেক বছরই। এবারেও দিলাম মাকে, সব কিছু দিয়ে মাকে আরাধনা করেছি, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে পুজো। সব মিলিয়েই হচ্ছে আমার মায়ের শারদা মার জোগাড়। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর হবি অফ সুলেখা ভ্লগ মানেই হচ্ছে সুলেখার পারিপার্শ্বিক সব কিছু, তাই আমি যে আনন্দটা উপভোগ করি, যে আমার পারিপার্শ্বিক যা কিছু হয় সব কিছুই কিন্তু এই আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। দর্শক বন্ধু, তোমাদের অবশ্যই বলতে হবে কেমন লাগছে, কারণ একান্ত ভালোবেসে এই চ্যানেলটা করা হয়েছে। তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমিও কাজ করার একটা অনুপ্রেরণা পাবো। সবসময় বলছি যে তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর নতুন বছরের সকলকে স্বাগত জানাই, শুভেচ্ছা, ভালোবাসা। সকলে খুব ভালো থেকো, সকলের আনন্দে দিন কাটুক এই কামনাই করি। আবারও আসবো নতুন কিছু নিয়ে। জয় শারদা মা, সকলের মঙ্গল করো, ভালো করো। আবারও নতুন দিনে নতুন কিছু নিয়ে আসবো। টাটা, দেখা হবে পরে।